হয়েছে, দিল্লি থেকে শিখে এসেছেন যে নেম ট্যাগ ছাড়া আমরা চলে আসবো। ছাত্রছাত্রীদের আন্দোলন মানে নেম ট্যাগ থাকবে না। নেম ট্যাগ না থাকলে অ্যাকাউন্টেবিলিটি থাকে না। পুলিশ তখন মহিলাদের উপর আক্রমণ করবেন, পুরুষ পুলিশ মহিলাদের উপর আক্রমণ করবেন। আজকেও হয়েছে, আমরা দেখেছি। ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েরা, আপনাদের সন্তানের বয়সী, ওরা একজন মহিলা পুলিশ নেই, পুরুষ পুলিশরা তাদের উপর আক্রমণ করেছেন। আমরা আপনাকে বলছি, যদি নিজের মনের মধ্যে এখনো এতটুকু মানবতা বেঁচে থাকে, ইউনিফর্মটা তো ওপরে পরেন। ইউনিফর্মের নিচে তো এখনো মানুষ নাকি, রক্ত মাংসের মানুষ। বাড়িতে গিয়ে ইউনিফর্মটা খুলে তো বাড়ির ছোট্ট মেয়েটার মুখের দিকে তাকাবেন। যদি শরীরের মধ্যে এখনো একটু মানুষের রক্ত বেঁচে থাকে, তাহলে পুলিশের মতো ব্যবহার করুন, বিজেপির পাচাটা কুত্তার মতো ব্যবহার করবেন না, বিজেপির পাচাটা দলালদের মতো ব্যবহার করবেন না। কি বলেছিলাম আমরা এখানে? আমরা বলেছি আমরা দখল করতে যাব, আমরা বলেছি আমরা অমুক জায়গায় যাব, বলিনি তো? গতকাল রাত এইখানকার পাশের এলাকার বিধায়িকা, যিনি একটা সময় খুব ভালো যাত্রাপালা করতেন, এখনো টিভির সামনে দাঁড়িয়ে যাত্রাপালাই করছেন। উনি রাজনীতিটাকে যাত্রাপালা ছাড়া অন্য কিছু বলেন বলে তো মনে হয় না। তো তার নেতৃত্বে গতকাল রাত্রিবেলা তাণ্ডব চলল। মাইকে দাঁড়িয়ে বিধায়িকা বললেন তাণ্ডব চালাবো। সারা রাত জুড়ে বিরোধীরা, এই বাইরে যারা বহিরাগত লোকজন আছে, ইউনিভার্সিটির সঙ্গে যাদের কোনো যোগাযোগ নেই, সংযোগ নাই, তারা ভিতরে চলে গেল। ভিডিও দেখেছি আমরা। বলছে বাইরে আয়, বাইরে আয়, আজাদি দিয়ে দেবো। বলছে বাইরে আয়, জানে মেরে দেবো। ওইখানের সাধারণ ছাত্রছাত্রীদের খুন করার প্ল্যান নিয়ে এই বহিরাগত গুন্ডারা গেছিল। বাইরে দাঁড়িয়ে অরবিন্দর নামে স্লোগান দিচ্ছেন, ঋষি অরবিন্দর যাদবপুর বিশ্ববিদ্যালয়। আর সেই অরবিন্দর নামাঙ্কিত যে বিল্ডিং, সেই বিল্ডিং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, দেখেছেন আপনারা? শুভেন্দু অধিকারী ডায়লগ দিচ্ছেন, গুন্ডা দমন আইন নিয়ে এসেছি। আচ্ছা, যে গুন্ডাগুলো আপনার পাবলিক প্রপার্টি, আপনার ইউনিভার্সিটি বিল্ডিং, তাকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করলো, যার ভিডিও আমরা সবার চোখের সামনে দেখলাম, তার বিরুদ্ধে এখনো পুলিশ কোনো সুও মোটো কগনিজেন্স দিল না কেন? একজনের বিরুদ্ধে গুন্ডা দমন ধারায় একটাও মামলা রুজু হলো না কেন? ওরা যদি মনে করেন গুন্ডামি করে, ওরা যদি মনে করেন বাদরামি করে যাদবপুরের মাটিতে সাধারণ ছাত্রছাত্রীদের আটকানো যাবে, ওদের আমরা মনে করিয়ে দিতে চাই, ইতিহাসে যারা যারা ইউনিভার্সিটি পোড়াতে চেয়েছেন, ইতিহাস তাদের পুড়িয়ে রাখ করে দিয়েছে। তাদের অস্তিত্ব ইতিহাসের পাতায় থাকেনি, ওদেরও থাকবে না। আজকের দিনের ঘটনা, আমরা বলেছিলাম আমরা একেবারে শান্তিপূর্ণ এখানে অবস্থান হবে। কারা এসেছেন এখানে? মালিনী দি এসেছেন। কে মালিনী দি?